মঞ্চ থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে কেএমডিএ পরমা উড়ালপুলের শুভ উদ্বোধন এবং আরও অনেকগুলি প্রকল্পের শুভ উদ্বোধন ঘটছে আজকের এই সুন্দর সকালে, এই সুন্দর মুহূর্তে। বিশ্ব বাংলা বিপণীর দূরনিয়ন্ত্রিত উদ্বোধন আছে। হিটকোর অনেকগুলি প্রজেক্ট, হিটকোর পরপর 10টি প্রজেক্ট, হার্বাল গার্ডেন, স্মৃতিবন, মঙ্গলদ্বীপ, ক্যানেল টপ সোলার প্রজেক্ট, বিশ্ব বাংলা ওয়াইফাই, স্বপ্নভোর, ওয়্যাক্স মিউজিয়ামে শেখ মুজিবুর রহমান এবং এপিজে আব্দুল কালামের মূর্তি উদ্বোধন, থার্ড ব্রিজ ক্যানেলের ওপর, সেই সঙ্গে নিউ টাউনের ড্রেনেজ পাম্পিং স্টেশন, ইকো পার্কের টি লাউঞ্জ, টি গার্ডেনের শুভ উদ্বোধন, দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের সুন্দরিনী প্রকল্পের শুভ উদ্বোধন এবং কলকাতা ট্রাফিক পুলিশ যে 400 বেশি পুজোর ট্রাফিক গাইড প্রকাশ করে, যার প্রচ্ছদ আঁকেন মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং, তারও শুভ উদ্বোধন সেই ম্যাপটির। ট্রাফিক গাইড আপনারা জানেন, যার প্রচ্ছদটি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি নিজেই এঁকেছেন। আমরা সবাই সাক্ষী রইলাম এতগুলি প্রকল্পের শুভ উদ্বোধনী মুহূর্তের সঙ্গে। আপনারা জানেন না এটা কলকাতার বুকে কত বড় একটা পালঙ্ক সংযোজিত হবে, এবং কলকাতা পুলিশের পক্ষে এটা একটা বড় পাওনা। তাদের যে ট্রাফিক কনজেশন, কলকাতা মনে রাখবেন কত বড়, প্রায় 1 কোটি 1.5 কোটি মানুষ রোজ কলকাতায় আসেন বিভিন্ন কাজে। কলকাতা গ্রেটার কলকাতা জুড়েও প্রায় 1 কোটি মানুষের কাছাকাছি মানুষ কলকাতায় থাকেন। কলকাতার ট্রান্সপোর্ট সিস্টেম আমি এখনো মনে করি মুম্বাই, দিল্লি আধুনিক হওয়া সত্ত্বেও ব্যাঙ্গালোর তাদের থেকে বেটার, আরও বেটার করতে হবে, এবং সেই জন্য আমাদের আরও ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে হবে। প্রায় 455 কোটি টাকা ব্যয় করে আমাদের গরিবের সংসার, টাকা নেই, পয়সা নেই। বামফ্রন্ট সরকারের 34 বছরের দেনায় দেউলিয়া রাজকোষ, তা সত্ত্বেও মনে রাখবেন আমরা উদ্যমে চলি, আমরা উদ্যোগে চলি, আমরা উৎসাহে চলি, আমরা কাজে চলি, আমরা প্রগতিতে এগিয়ে যাই। এবং তাই প্রায় সম্পূর্ণভাবে এই প্রজেক্ট কেন্দ্রীয় সরকার একদিন করবে বলেও যখন কথা রাখেননি, আমরা বেশি টাকা নিজেদের থেকে দিয়ে এই প্রজেক্টটা আমরা কমপ্লিট করেছি, এবং এটার ফলে অনেক রাস্তা সহজ হয়ে যাবে। এর মধ্যে মনে রাখবেন আমি আরেকটা ফ্লাইওভারের উদ্বোধন করে এসেছি, কেষ্টপুর ফ্লাইওভার, বিরাট ফ্লাইওভার। দমদম থেকে আসতে মানুষ জানেন, দমদমের মানুষ কত সুবিধে হয়ে গেছে বাগুইহাটি থেকে শুরু করে। সেম করে সমস্ত সার্ভিস চলছে বাংলায়, এবং এইগুলো করার ফলে 1 লাফে করাপশন 99% বন্ধ হয়ে গেছে। আই এম প্রাউড টু সে। এবং সেই জন্য মনে রাখবেন, আজ আমি যদি 41,000 কোটি টাকার কাছাকাছি ইনকাম করি, আমার 28,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকার কেটে নিয়ে চলে যাচ্ছে। পড়ে থাকছে কতটুকু? 12,000 কোটি টাকা। আমি যদি একটা 10% দিয়ে দিই, কত খরচ হয়? আমি যে গভর্নমেন্ট এমপ্লয়িজদের মাইনে দিই, পেনশন দিই, তাতেই আমার চলে যায় 5-5.5 কোটি টাকা। তাহলে থাকলো কত? তার থেকে খাওয়া, তার থেকে পড়া, তার থেকে রাস্তাঘাট, তার থেকে সব ওষুধ ফ্রি করে দিয়েছি। সারা বাংলা ইন্ডিয়ার মধ্যে একমাত্র জায়গা বেড ভাড়া রোগীর লাগে না, ওষুধের দাম লাগে না, টোটাল ফ্রি করে দেওয়া হয়েছে। কলকাতার মেডিকেল কলেজও ফ্রি হয়ে যাবে। মনে রাখবেন অনেকগুলো ফ্রি ইতিমধ্যে হয়ে গেছে। সমস্ত মেডিকেল কলেজ আমরা স্বাস্থ্য বিনা পয়সায় চিকিৎসা দিচ্ছি, এবং ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার আমার কন্যাশ্রী, 27 লক্ষ মেয়েদের আমি এনরোল করেছি কন্যাশ্রী স্কিমে। এইরকম মনে রাখবেন সো মেনি স্কিম। টাকাটা পাবো কোত্থেকে? তাও তো করা হচ্ছে। আজকে বাংলা স্মল স্কেল নাম্বার 1, মাইনরিটি স্কলারশিপে নাম্বার 1, ওবিসি রিজার্ভেশন করে দিয়েছি, কন্যাশ্রী করেছি, যুবশ্রী করেছি, বিশ্ব বাংলা করা হয়েছে। কোনটা করা হয়নি? এই যে সেলিম আমার ডিএম আজকে আপনাদের কাছে দেখালো,
সুন্দরবনের অনেক গরিব মানুষ আছে, তারা মধু উৎপাদন করে, বাঘে কুমিরে একসাথে লড়াই করে, তাদের জীবন জীবিকার জন্য একটা প্রজেক্ট, নাম তার সুন্দরিনী, আমি দিয়েছি নামটা। সুন্দরভাবে তারা জীবনযাপন করবে, আজকে চালু করলো। এরকম অনেক প্রজেক্ট চালু হয়েছে।